ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ বলেন জমিন যখন কাঁপা শুরু করবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ভূমিকম্প শুরু হয়ে যাবে, তখন আর জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে কিছুই ধরে রাখতে পারবে না। জমিনের ভিতরের সমস্ত ভারী বোঝা, সমস্ত হালকা বোঝা, সমস্ত ধন সম্পদ, জমিনের নিচে যা লুকায়িত আছে জমিন সব বের করে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনের ভিতরে কি কি আছে? যত মানুষ কবরস্থ হয়েছে সব মানুষ হযরত ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই জমিনের ভিতর থেকে উঠা শুরু করবে। সুবহানাল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে জমিনের নিচে শুধু মানুষ থাকবে সেটা না, কত মানুষ জমিনের নিচে মাটির কলসির মধ্যে ভরে স্বর্ণ রূপা লুকায় রাখছে কি রাখে না? এবং বহু দেশের বহু জায়গায় স্বর্ণের খনি আছে না নাই, রূপার খনি আছে না নাই, তেলের খনি আছে না নাই, যত খনি আছে, যত সম্পদ আছে, অনেক সম্পদ তো অনেক খনি মানুষ খুঁজে পায়, কিন্তু খুঁজে পায় না এমন হাজারো সম্পদের খনি জমিনের নিচে আছে না নাই? আছে। আল্লাহ বলেন যখন জমিনের মধ্যে ভূকম্পন শুরু হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন তার ভিতর থেকে সমস্ত স্বর্ণ রূপা সহকারে যত রকমের সম্পদ আছে সব বের করে দিবে। সুবহানাল্লাহ। তখন এই ময়দানটার কি অবস্থা হবে? ফায়াদারুহা কাআন সাফসাফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 106 নম্বর আয়াতে বলেন যখন আমার ফেরেশতা ইসরাফিল দ্বিতীয় সিংহা ফুৎকার দিবে, জমিনগুলো ধুলায় দূষিত হয়ে যাবে, আসমানগুলো তুলার মতো উঠতে থাকবে, বিশাল বিশাল পাহাড়গুলো আর তার জায়গায় থাকবে না, সব ধুলা হয়ে যাবে। ফায়াযারুহা কাআন সাফসাফা। আল্লাহ বলেন তখন সারা দুনিয়াটা সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। আসমান এবং জমিন সহকারে পাহাড় পর্বতমালা যা আছে সব কিছু ধুলায় মিশ্রিত হইয়া ওই জমিনটা ধূসরিত হয়ে যাবে, ধু ধু মরুভূমির মতো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ধুলার মতো মরুভূমির মতো পুরা দুনিয়াকে আসমান জমিন পাহাড় পর্বত মিলাইয়া মরুভূমি বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এরপরে কি হবে? লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। আল্লাহ বলেন ও নবী যখন ওই কিয়ামতের ময়দানটা মরুভূমি হয়ে যাবে, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, আপনি ওই জমিনের মধ্যে কোনো টিলা দেখবেন না এবং কোনো উঁচু নিচু জায়গা দেখবেন না। সুবহানাল্লাহ। কোনো উঁচু নিচু জায়গা থাকবে না, সব সমান হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান। আল্লাহ বলেন ও নবী ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দা'i, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচ থেকে উঠার জন্য যতগুলো মানুষ তাদের ভিতরে প্রাণ ফিরে পাবে, যতগুলো মানুষ কবর থেকে উঠে যাবে তাদের সবাইকে ডেকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা লাগায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো জমিন থেকে উঠে কবর থেকে উঠে এদিক সেদিক তাকাইতে থাকবে, কোন জায়গায় যাবে কিছুই বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ সমস্ত মানুষের হিসাব নেওয়ার জন্য একটা ময়দান তৈরি করেছি, আর ওই ময়দানের মাঝখানে আমি আল্লাহর সিংহাসন আমি আল্লাহ কায়েম করেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের সামনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতা লাগায় দিবেন। ইয়াউমাইদি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লা, আল্লাহ বলেন ওই ফেরেশতারা যেদিন তোমাদেরকে ধরে ধরে আমি আল্লাহর সামনে উপস্থিত করার জন্য কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে, লা ইওয়াজা লা, তোমরা এদিকেও যেতে পারবে না ওই দিকেও যেতে পারবে না, আল্লাহ তোমাদেরকে যাওয়ার সুযোগ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আসামি জেল থেকে বাইর হয় কি হয় না? পুলিশের পিজন ভ্যান থেকে আসামি লাফ দিয়ে পালায় যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ যেই বাহিনী তোমাদেরকে নেওয়ার জন্য তৈরি করব, ওই ফেরেশতাদের হাত থেকে তোমরা এক কদমও পালাইতে পারবে না। ইয়াউমাইদি ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা ইওয়াজা লা ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ বলেন, যখন আমার ওই ফেরেশতারা তোমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করবে, ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমান, আচ্ছা আমরা এতগুলো মানুষ এখানে আওয়াজ দিলে আওয়াজ কম হবে না বেশি হবে? আর যখন বাবা আদম থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, সবাই যখন হাসরের ময়দানে জমা হয়ে যাবে, সবাই যখন কথা বলা শুরু করবে, আওয়াজ করে বলেন আওয়াজটা কম হবে না বেশি হবে? আল্লাহ বলেন, না 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 ও নবী, ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমান, আপনার রবের সামনে, রহমানের সামনে এতগুলো মানুষ কথা বলবে, একটা মানুষের আওয়াজ আল্লাহর সামনে উঁচু হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে মানুষগুলো কথা বলবে, ফিসফিস করে আওয়াজ হবে, জোরে কথা বলার কোনো সাহস করা হবে না। তখন দুনিয়ার যে যত বড় ক্ষমতাধর, সারা পৃথিবীর সুপার পাওয়ার যারা দাবি করে, জো বাইডেন থেকে নিয়ে শুরু করে কিং জং পিং থেকে নিয়ে শুরু করে সারা পৃথিবীর যত ক্ষমতাধর প্রেসিডেন্ট যারা রয়েছে, প্রধানমন্ত্রী যারা রয়েছে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এরা কেউ আল্লাহর সামনে জোরে আওয়াজ করে গলা উঁচু করে কথা বলার কোনো সাহস পাবে না। বলেন আল্লাহু আকবার। মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, আল্লাহ বলেন নবী দেখবেন প্রত্যেকটা উম্মতের যত বড় বড় ক্ষমতাশীল আছে, যত বড় বড় সুপার পাওয়ার আছে, সবগুলো আমি আল্লাহর সামনে হাঁটুগুলোকে নিচু করে অসহায়ের মতো আমি আল্লাহর সামনে নতজানু হয়ে থাকবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবে, এমন সাহস কেউ কিয়ামতের ময়দানে পাবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। ওই হাসরের ময়দানে সবাই যখন দিক দিগন্তে ছুটতে থাকবে, তখন কারো সুপারিশ কবুল করা হবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন তার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সুপারিশ কাদের কবুল করা হবে? এক নম্বরে সর্বপ্রথম সুপারিশ করার সাহস পাবেন, অনুমতি পাবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবেন। এরপরে হাদিসের আলোকে আরো অনেকেই সুপারিশ করতে পারবেন। যেই ব্যক্তি তার কোন সন্তানকে হাফেজ বানাবে, ওই হাফেজ যদি হালাল হারাম বেঁচে ঠিক মতো তার দুনিয়ার জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাওয়ার অনুমতি দিবেন, যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ কয়জনকে দিবে? 10 জন। অন্য হাদিসে আছে একজন হক্কানি আলেম যে কোরআনের কিতাবের উপরে পিএইচডি করেছে, ইলম অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 70 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশের অনুমতি তাকে দিবেন। কতজন? 70 জন। অন্য হাদিসে আছে আল্লাহ যদি চান একজনের উসিলায় হাজার হাজারকে জান্নাতে নেওয়ার সুযোগ। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আর আলেম বানানোর তৌফিক দেন। বলেন আমিন। ওই হাসরের ময়দানের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম
وقد خاب من حمل ظلما আল্লাহ বলেন ওয়ারাতিল ওয়ুজুহুল হাইয়িল কাইয়্যুম কিয়ামতের ময়দানে সমস্ত দৃষ্টিগুলো যত মানুষের যত চোখ আছে ওই চোখগুলো আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না, সবাই জমিনের দিকে তাদের দৃষ্টিকে অবনত করে রাখবে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর ওই সময় তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছিল, যারা দুনিয়ার মধ্যে অন্যায় করেছিল, যারা ক্ষমতায় আসীন হয়ে দুর্বলদের উপর জুলুম করেছিল, যারা সমাজের কর্তা হয়ে দুর্বলদের উপর জুলুম করেছিল, যারা ক্ষমতাধর হয়ে, যারা অর্থশালী হয়ে, টাকা পয়সার অধিকারী হয়ে, কোন কোম্পানির প্রধান হয়ে, কোন এলাকার প্রধান হয়ে, কোন পরিবারের প্রধান হয়ে, কোন এলাকার প্রধান হয়ে যদি কারো উপরে জুলুম করে, রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে খাবা মান হামালা যুলমা, যে ব্যক্তি দুনিয়ায় যে স্তরে থাইকা, যে অবস্থায় থাইকা অধীনস্থদের উপরে জুলুম করবে, ওই কিয়ামতের ময়দানে ওই অত্যাচারীদের, ওই জুলুমকারীরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। চুল পরিমাণ জুলুম যদি কেউ দুনিয়ায় করে থাকে, আপনি আপনার পরিবারের প্রধান, আপনার স্ত্রীর উপরে জুলুম করবেন, আপনার সন্তান সন্ততির উপরে জুলুম করবেন, প্রত্যেকটা জুলুমের বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ নেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে যে স্তরে থাকি না কেন জুলুম থেকে বিরত থাকতে হবে। হাদিসের মধ্যে নবী বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম, অন্যায়, অত্যাচার ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। সুতরাং যারা যেই পর্যায়ে থেকে যেভাবে যার উপরে জুলুম করছেন, আল্লাহ আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থেকে কিয়ামতের ময়দানের অন্ধকার থেকে বাঁচার তৌফিক দেন। চিল্লায়া বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানের অবস্থা থেকে কারা নিস্তার পাবে, কারা জান্নাতে যাবে। ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাযমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, আর যে ব্যক্তি মুমিন অবস্থায় নেক আমল করেছে, ঈমান থাকা অবস্থায় নেক আমলগুলো করেছে, আল্লাহ বলেন ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাযমা, ওই কিয়ামতের ময়দানে তাদের কোনো অন্ধকারের ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, তাদেরকে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায় দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের অবস্থাটা, সূরা জিলজালের প্রথম দুই আয়াতের তাফসীর আমরা সূরা তাহার 106 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত করলাম। এর থেকে জানতে পারলাম যে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচতে হলে কি করতে হবে? নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল। নেক আমলটা ঈমান থাকা অবস্থায় করতে হবে। বেঈমান যারা আছে এরা অনেকেই নেক আমল করে, অনেক খ্রিস্টানরা নেক আমল করে, ইহুদিরাও নেক আমল করে, কিন্তু ঈমান না থাকার কারণে তাদের নেক আমলের 1% সওয়াবও তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা যারা নেক আমল করছি, ঈমান থাকা অবস্থায় যদি নেক আমল করে থাকি, জিন্দেগিতে যদি গুনাহ বেশিও থাকে, আল্লাহ পাক চাইলে আমার গুনাহ ক্ষমা করে ঈমানের বদৌলতে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈমানের পাওয়ার, এটা হলো ঈমানের বরকত। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এরপরে জমিন যখন তার ভিতরের সমস্ত বোঝাগুলো বের করে দিবে, মৃত মানুষগুলোকে বের করে দিবে, সবাই জীবিত হয়ে উঠে পড়বে, সমস্ত সম্পত্তি যখন বের হয়ে যাবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো যখন জীবিত হয়ে কবর থেকে উঠবে, উঠার পরে তাকায়া দেখবে জমিন নড়াচড়া করতেছে, জমিনের ভিতর থেকে সব বের হয়ে যাচ্ছে। ওয়াকালাল ইনসানু, তখন মানুষ বলবে মা লাহা, আহারে জমিনের কি হলো, জমিন এমন করে কেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন তার সমস্ত সংবাদ ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনের কোন জায়গায় যায় কি গুনাহ করছেন, জমিনের কোন জায়গায় যায় আরেকজনের উপরে হাত তুলছেন, জমিনের কোন জায়গায় যায় আরেকজনের গলায় ছুরি চালাইছেন, জমিনের কোন জায়গায় যায় আরেকজনের জমি জবরদখল করছেন,
জমিনের কোন জায়গায় যায় অন্ধকারে নাফরমানি করেছেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জমিন সমস্ত সংবাদ, সমস্ত গুনাহের সংবাদ আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। জমিন সব বলে দিবে। এটা বলে আত্মতৃপ্তির ঢেকুর গিলার কোনো সুযোগ নাই যে আমি অমুক জায়গায় গুনাহ করেছি, কেউ দেখে নাই। আল্লাহ বলেন ও বান্দা অপেক্ষা করো, কিয়ামতের ময়দানে তুমি যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করেছিলা, যেই জায়গায় বসে গুনাহ করেছিলা, ওই জায়গার মাটির মুখ জবান আমি আল্লাহ খুলে দিব। ওই মাটি আমার সামনে তোমার বিরুদ্ধে অভিযোগ করবে। নাউজুবিল্লাহ। এজন্য হুঁশিয়ার, এজন্য সাবধান। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যত রকমের সংবাদ তুমি গোপন রেখেছিলা জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সব বলে দিবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এখন প্রশ্ন, জমিন কি এমনি বলবে? না, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ বলেন জমিন এমনি বলবে না। বিআন্না রাব্বাকা, ও নবী আপনার রব জমিনকে সব বলে দেওয়ার জন্য আদেশ দিবেন। সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ আদেশ দেওয়ার পরে জমিন চুপ থাকতে পারবে না? আর একটু জোরে বলেন পারবে? জমিন সব বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জমিন তার সমস্ত সংবাদ প্রকাশ করে দিবে, গুনাহগারের সমস্ত গুনাহ যখন প্রকাশ পাওয়া যাবে, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন সমস্ত মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে জমা হতে থাকবে। ওই হাসরের ময়দানে কবর থেকে উঠে হাসরের ময়দানে চলে যাবে মদখোরের দল একটা দলে যাবে, ইয়াবাখোরের দল আরেক দলে যাবে, গাঁজাখোরের দল আরেক দলে যাবে, হারামখোরের দল আরেক জায়গায় যাবে, ঘুষখোরের দল আরেক জায়গায় যাবে, সুদখোরের দল আরেক দলে যাবে। আল্লাহ বলেন চোরের দল, ডাকাতের দল, জালেমের দল, যত গুনাহগার আছে প্রত্যেকটা গুনাহগার আলাদা আলাদা দলে দলে ভাগ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা গুনাহগার যে যত গুনাহ করেছে, যেই প্রকারের গুনাহ করেছে, প্রত্যেক প্রকারের গুনাহগারের জন্য আল্লাহ পাক আলাদা আলাদা দল বানায় দিবেন। সে তার গুনাহের সাইনবোর্ড নিয়ে সবার সামনে দিয়া আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন অবস্থা হবে আমার ভাইয়েরা? তখন সারা কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলরা থাকবেন, সমস্ত নেককাররা থাকবেন, আপনার স্ত্রী থাকবে, আপনার সন্তান থাকবে, আপনার বাবা থাকবে, মা থাকবে, আপনার ছোট ভাই থাকবে, আপনার কলিজার টুকরা আদরের সন্তান থাকবে। ওই সবার সামনে যদি আপনার সন্তান দেখে আপনি মদখোরের দলে আছেন, আপনার সন্তান যদি দেখে আপনি সুদখোরের দলে আছেন, আপনার সন্তান যদি দেখে আপনি ঘুষখোরের দলে আছেন, আপনার সন্তান যদি দেখে আপনি চোরের দলে আছেন, আপনার সন্তান যদি দেখে আপনি ডাকাতের দলে আছেন, তখন আপনার অবস্থাটা কেমন হবে? লজ্জায় মাথা নিচের দিকে তাকানো ছাড়া কোনো উপায় থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন পরিস্থিতিতে পড়তে চাই? আওয়াজ হয় নাই, পড়তে চাই? কারা কারা চাই না একটু হাত তোলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ওই কিয়ামতের ময়দানে গুনাহগারদের দল থেকে বাঁচায়া মুমিনদের দলে রেখে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেন। সবাই জোরে বলেন আমিন। এই জন্য যারা যে গুনাহ করেছেন আজকের পরে তাওবা করে ফেলবেন, যাতে কিয়ামতের ময়দানে গুনাহগারের দলে না যেতে হয়, যাতে করে বাম পাশের দলে যেতে না যেতে হয়, যাতে করে ডান দিকে নবী রাসূলদের সাথে থেকে জান্নাতে যেতে পারি। এই আশায় প্রত্যেকে যার যার গুনাহ থেকে আজকে থেকে তাওবা করব, আর জীবনে গুনাহ করব না, মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে মুক্ত থাকবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি তাওবা করে ফেলেন, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি এই আয়াতগুলো শোনার পরে তুমি নিজে গুনাহ করছো বলে খুব টেনশনে পড়ে গেছো। আরে বান্দা টেনশন করার কিছু নাই। তুমি গুনাহ করেছো, না বুঝে করেছো। তুমি প্রত্যেক প্রকারের গুনাহ করেছো একটা সময়। আমি আল্লাহর ভয় তোমার দিলে ছিল না বিধায় তুমি করেছো। এখন তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। ইল্লা মান তাওবা, ওই ভয় থেকে যদি তুমি তাওবা করে ফেলো, তাওবার পরে ও আমানা
খাঁটি ভাবে আমার উপরে ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমলগুলো ঠিকমতো করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক, আমি আল্লাহ তোমার আগের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই গুনাহকে নেকে পরিবর্তন করে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আর কেউ দিবে না, এত বড় সুযোগ দুনিয়ার কেউ দেয় না যে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, ওই গুনাহগুলোকে নেকে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যা গুনাহ করছো এগুলো নেক হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর এই তোমার গুনাহগুলো ক্ষমা করার অধিকার, ক্ষমা করার সেই সক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরা। আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমাশীল। রহিমা, আল্লাহ হলেন সবচাইতে বড় দয়াশীল। আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন গফুর নামের সিফাতে, এবং গুনাহগুলোকে নেকে পরিবর্তন করবেন রহিমের গুণে গুণান্বিত হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে তাওবা করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলছেন ইয়াউমা ইযি ইয়াসতুন নাসু আশতাতা লিইরাউ আ'মালাহুম। প্রত্যেকটা মানুষ দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে গুনাহের সাইনবোর্ড নিয়ে নিয়া, লিইরাউ আ'মালাহুম, তাদের গুনাহগুলো দেখার জন্য, তাদের নেক আমল দেখার জন্য মুমিনরাও দলে দলে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফামান ইয়া'মাল মিসকালা যাররা, তুমি যদি দুনিয়ায় অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ একটু যদি নেক আমল করো, একবার যদি তুমি সুবহানাল্লাহ বলে থাকো সারা জিন্দেগিতে, ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ তোমার আমলনামায় কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি তুমি সামান্য পরিমাণ সরিষার দানা সম পরিমাণ গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার বাম পাশের আমলনামায় সেটাও উঠায়া দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার আপনার আমলনামায় যাতে শুধু নেকি থাকে, এই আশায়, এই প্রচেষ্টায় আমল করার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, রব্বে করিম যখন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হারের হুমকি দিয়ে, ঘোষণা দিয়ে যখন আল্লাহ পাক বিচার কার্য পরিচালনার জন্য সিংহাসনে বসে বিচার শুরু করবেন, তখন আল্লাহ পাক 8 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন। নাউজুবিল্লাহ বলেন। কত শ্রেণীর মানুষ? কত শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক হাসরের ময়দানে একবারের জন্য কথা বলবেন না। শুধু কথাই না, আল্লাহ তাদের দিকে চোখ তুলে তাকাবেনও না। নাউজুবিল্লাহ মিন যালিক। এর মধ্যে মুসনাদে আহমদের হাদিস, উক্ত হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়াতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 8 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবেন না, এবং তাদের সাথে আল্লাহ পাক তাকাবেনও না। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হলো এমন আলেম, এমন দুনিয়াদার আলেম যারা দুনিয়া অর্জনের জন্য, অন্য মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর বিধানকে লুকায় রাখছে, সত্যকে লুকায় রাখছে, সে দুনিয়া অর্জনের জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো আলেম, এমন আলেম যে দুনিয়া অর্জনের জন্য, আমি যদি এখন মাসআলাটা এটা দেই যে আপনার স্ত্রীর 3 তালাক হয় নাই, বরং 3 তালাক বলায় 1 তালাক হইছে, আর পকেটে 5000 টাকা ঢুকছে, আল্লাহ বলেন এই গাদ্দার আলেমের সাথে কিয়ামতের ময়দানে আমি একবারের জন্য কথা বলবো না, বলেন নাউজুবিল্লাহ। এবং ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত পণ্ডিতরা রয়েছে, যারা আল্লাহ পাকের নাজিলকৃত আয়াতগুলোকে পরিবর্তন করে তাদের মানুষের সামনে সাধারণ মানুষদেরকে ভুল উপস্থাপনা করেছিল, তাদের ব্যাপারেও তাদের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। 2 নাম্বার, যাদের সাথে আল্লাহ পাক কথা বলবেন না কিয়ামতের ময়দানে, যাদের টাকনুর নিচে কাপড় ঝুলে থাকবে। নাউজুবিল্লাহ। যারা টাকনুর নিচে লুঙ্গি পরে, এমন লোক আছে না নাই? এবং টাকনুটা সব সময় প্যান্টের মাধ্যমে ঢাকা থাকে, আছে না নাই?
তার টাকনু কখনো দেখা যায় না, ওই প্যান্ট থাকে পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের গোড়ালি দিয়ে প্যান্টটাকে পাড়াইতে পাড়াইতে ছিঁড়ে পর্যন্ত যায়, আছে না নাই? আছে। এই জাতীয় লোকের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। অন্য হাদিসে নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই ব্যক্তির টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা অথবা কাপড় ঝুলে থাকবে, তাদের ওই টাকনুর নিচ থেকে নিয়ে ওই অংশটা জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। ওই অংশটা কই যাবে? তাহলে এই রোগে আক্রান্ত আমার বহু ভাইয়েরা আছেন, বহু যুবক ভাইয়েরা আছেন, বহু বাবাজিরা আছেন, ঢিলামি করে লুঙ্গিটা উপরে উঠায় না, আলসামি করে উপরে উঠায় না, আবার অনেকে ফ্যাশন করে টাকনুর নিচে পড়ে, আছে না নাই? এই ফ্যাশন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ফ্যাশন আপনার টাকনুটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জাহান্নামের আগুনের ভয়ে আমার আপনার টাকনু যাতে আল্লাহর জাহান্নামের আগুনে না জ্বলে যায়, এই ভয়ে আজকে থেকে আমার আপনার লুঙ্গি পায়জামা কাপড় কোন জায়গায় পরবো? টাকনুর নিচে না উপরে? সবাই বলেন নিচে না উপরে? পরবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। 3 নাম্বার, যারা মিথ্যা শপথ করে কোন সম্পদ বিক্রি করবে, মিথ্যা কসম খায়, আল্লাহর কসম, বিশ্বাস করেন হুজুর আমার এই কাপড়টা 1300 টাকায় কিনা, আসলে তার কিনা হয়েছে মাত্র 700 টাকা। তাহলে সে যে কসম খাইয়া বলল 1300 টাকা, এই 600 টাকা যে আপনি মিথ্যা কসম খেয়ে বিক্রি করলেন, আল্লাহ বলেন তোমার এই মিথ্যা শপথের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা শুধু ব্যবসায়ীরা করে তা না, অনেকে জমি বিক্রি করার সময়ও মিথ্যা বলে, আছে না নাই? আল্লাহ বলেন যেই প্রকারের সম্পদ, নবীজি বলেন যেই প্রকারের সম্পদ হোক না কেন, কোন সম্পদ যদি আপনি মিথ্যা কসম খায়া, মিথ্যা শপথ খায়া আল্লাহর নামে আপনি যদি বিক্রি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে, এর কারণে কিয়ামতের ময়দানে আপনার দিকে তাকাবেনও না, আপনার সাথে আল্লাহ পাক একবারের জন্য কোনো কথাও বলবেন না। নাউযুবিল্লাহ। এই মিথ্যা শপথ আমরা অনেকেই করে থাকি দুনিয়া কামানোর জন্য। এই দুনিয়া কামাইতেছি, কিন্তু বিপরীতে আমার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এজন্য আল্লাহ যাতে আমার উপরে রাগ না হয়, আল্লাহ যাতে আমার সাথে কথা বলেন, এই আশা নিয়ে আমরা মিথ্যা শপথ করা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, বৃদ্ধ ব্যভিচারী যারা আছে, অর্থাৎ যারা বুড়া হয়েও জিনা করে, এমন লোক আছে না? কথা দিয়ে আসতে হয়ে গেল, আছে না নাই? বুড়া হইয়াও স্বভাব যায় না, তার স্বভাব ওই যে যুবক অবস্থায় যেটা ছিল, 80 বছরের বুড়া হওয়ার পরেও তার সেই খারাপ স্বভাব যায় না, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন যারা বুড়া হয়েও, যারা বিবাহ করার পরেও বিবাহিত অবস্থায় পরকিয়া করবে আর ব্যভিচারে লিপ্ত হবে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। 5 নাম্বার, আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী শাসক যারা আছে, যে তার গদিতে বৈশা শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে যদি জনগণের সাথে কোনো মিথ্যার আশ্রয় নেয়, জনগণকে যদি কোনো মিথ্যা আশ্বাস দেয়, জনগণের উপরে যদি জুলুম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসকের সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 6 নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান। যারা মাতা পিতার অবাধ্য সন্তান হয়ে যায়, যারা বিবাহের পরে মা বাবাকে আলাদা করে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মাকে ঘরের কাজের বুয়া হিসাবে ব্যবহার করে, ওই সমস্ত কুলাঙ্গার অবাধ্য সন্তানের সাথে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। 7 নাম্বার হলো পুরুষের সাদৃশ্যতা গ্রহণকারী নারীর দল, এদের সাথেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? পুরুষের সাদৃশ্য গ্রহণকারী। রাস্তায় এখন বের হলে নারীদের এমন এমন পোশাক, এমন এমন লুকে তারা সামনে আসে যে পিছন থেকে তাকাইলে বুঝাই যায় না যে এটা পুরুষ না মহিলা। কথা ঠিক না ঠিক? যেমন তার চুলগুলোকে সে পুরুষের মতো কাটিং করে ছোট করে ফেলে, এবং পুরুষের টাইট ফিট প্যান্ট সে পরিধান করে, শার্ট গায়ে দিয়ে পুরুষের মতো ড্যাশ লাইট হাতে দিয়ে, ঘড়ি হাতে দিয়ে রাস্তা দিয়ে চলাচল করে, এমন শয়তান ওয়ালা, শয়তানের সাথে সাদৃশ্য গ্রহণকারী এমন নারী আমার আপনার দেশে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই ল্যাবরেটরিতে আছে না নাই? আছে।
বহু আমার আপনার মেয়ে কিভাবে কি ফ্যাশনে চলছে, কি লুক এসে চলাফেরা করছে, সমাজের রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেছে, পুরুষের সামনে কিভাবে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে সে যাচ্ছে, ইউনিভার্সিটিতে সে কিভাবে পড়ালেখা করতে যাচ্ছে, তার পোশাকটা কেমন, তার পোশাকটা কি পুরুষের মতো না নারীর মতো, তার পোশাকটা কি বিজাতিদের মতো না নবীর স্ত্রীদের মতো নাকি আল্লাহ ওয়ালা মহিলাদের মতো, এটা দেখার দায়িত্ব কার? বাবাদের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব, মায়ের দায়িত্ব যে আমার মেয়েটা কোন পোশাক পরিধান করছে। এজন্য আমার ভাইয়েরা, আমার আপনার মেয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে তার চলাফেরা বেশভূষা যাতে পুরুষের সাথে না মিলে যায়। খবরদার, যদি পুরুষের সাথে মিলে যায়, ওই নারীর সাথে, ওই যুবতীর সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একবারের জন্য কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলেন। এবং শুধু কথাই না, আল্লাহ পাক চোখ তুলে তাকাবেনও না, অভিশপ্ত হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমার এলাকার প্রত্যেকটা নারীকে হেফাজত করেন, বলেন আমিন। 8 নাম্বার হলো দাইয়ুস। যে দাইয়ুসের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না এবং তার দিকে তাকাবেন না। দাইয়ুস হলো তারা যারা স্ত্রীর সাথে পশ্চাৎ পথে সঙ্গম করে, যারা স্ত্রীর সাথে পেছনের রাস্তা দিয়ে সঙ্গম করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে 8টা শ্রেণীর কথা বললাম, আজকে থেকে ওয়াদা করব, আজকে থেকে আমার আল্লাহর দরবারে তাওবা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ।